পৃথিবীর সবচেয়ে দামি উপহার কিনতে কোনো টাকার দরকার হয় না। বিশ্বাস হচ্ছে না? তাহলে জিনির এই গল্পটা শুনুন। জিনি ছিল গ্রামের ধনী সওদাগর, আর তার বন্ধু সেলিম ছিল খুব সাধারণ। প্রতি ঈদে জিনি সেলিমকে দামি দামি উপহার দিত। সেলিমের টাকা ছিল না, কিন্তু জিনির বিপদে সেই সবার আগে ছুটে আসতো। মন থেকে দোয়া করত বন্ধুর জন্য। হঠাৎ ব্যবসায় বিশাল ক্ষতি হলো। জিনি একেবারে নিঃস্ব হয়ে গেল। এবারের ঈদে তার পকেট একদম খালি। আমি আজ বড় একা। সেলিমকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। আমি কি করে ওর সামনে যাব? ঈদ মোবারক বন্ধু। হ্যাঁ, মন খারাপ কেন? হ্যাঁ, আমি এসেছি তো। এই নাও, এই চারাটা আমরা একসাথে রোপণ করব। এটা যত বড় হবে, আমাদের বন্ধুত্বও তত গভীর হবে। আমি ভেবেছিলাম টাকা ছাড়া উপহার হয় না, কিন্তু তুই আজ আমাকে যা দিলি তার দাম টাকা দিয়ে মাপা যাবে না রে ভাই। সেদিন যিনি বুঝল, দামি পোশাক বা মিষ্টি নয়, বন্ধুর পাশে থাকাই হলো পৃথিবীর সেরা উপহার। সম্পদ আজ আছে, কাল নেই, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর বন্ধুত্ব সারা জীবনের। আমরা ভাবি দামি গিফট দিলেই মানুষ খুশি হয়। ভুল। আপনার উপস্থিতি, আপনার সময় আর আন্তরিকতা, এগুলোই আসল উপহার। তাই বন্ধু বা প্রিয়জনকে সময় দিন। মনে রাখবেন, সম্পর্কের যত্ন নেওয়াটাই সবচেয়ে বড় বিলাসিতা। বন্ধুরা, আমার বন্ধু সেলিমের মতো এমন বন্ধু তোমাদেরও কি আছে? থাকলে কমেন্ট করে জানাও।